অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাকিস্তানকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করার জন্য। একটা নতুন দিনের শুরু হয়েছে, এই শুরুটা কখনোই যেন শেষ না হয় এটাই আশা করতেছি। আমি বাংলাদেশ বা পাকিস্তান দল নয়, আমি মেহেদী মিরাজকে নিয়ে একটু কথা বলতে চাই। মেহেদী মিরাজ বাংলাদেশের সাকিব পরবর্তী অলরাউন্ডার এবং লিডারশিপ থেকে শুরু করে খেলার মাঠ এবং পারফরমেন্স সব দিক থেকে মেহেদী মিরাজ বাংলাদেশের আগামী দিনের সাকিব। মেহেদী মিরাজ ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন এবং ম্যান অফ দ্য সিরিজের সকল অর্থ উনি নিহত হওয়া এক রিক্সা চালককে দান করে দিয়েছেন। এটা অনেক বড় মনের পরিচয় দিয়েছেন মেহেদী মিরাজ, এবং মেহেদী মিরাজ যে বড় হৃদয় নিয়ে রিক্সা চালক ওই পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ঠিক তত বড় সাহস নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে পারফরমেন্স করেছেন। মেহেদী মিরাজ প্রথম টেস্টে 2 ইনিংস মিলে 5 উইকেট এবং একটি ইনিংসেই ব্যাটিং করে উনি অর্ধশতক রান করেন এবং খুব গুরুত্বপূর্ণ সময় মুশফিকুর রহিমের সঙ্গে একটা পার্টনারশিপ দেন। দ্বিতীয় টেস্টেও ঠিক একই রকম মহা গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ লিটন দাসের সঙ্গে উনি খেলেন এবং ফলশ্রুতিতে উনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। ম্যান অফ দ্য সিরিজ হওয়ার পরে আলোচনাটা যে আসলো সেটা না, মেহেদী মিরাজ অনেকদিন থেকে আলোচনায় রয়েছে, কিন্তু কারণে মেহেদী মিরাজকে টি-20 ফরম্যাটে এস্টাবলিশ করা হয়নি, যেটা বাংলাদেশের অন্যতম বড় ভুল। কারণ মেহেদী মিরাজই হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের কান্ডারি। তার মধ্যে লিডারশিপ রয়েছে, ব্যাটিং বোলিং দুইটা ক্ষেত্রেই ক্যাপাবিলিটি রয়েছে। যদিও ব্যাটিং মেহেদী মিরাজ টেস্ট এবং টি-20তে একদম নিচের দিকে নামে এবং ওয়ানডে তো টাই। মিরাজকে সম্পূর্ণভাবে মেলে ধরতে হলে তাকে সুযোগ দিতে হবে, ব্যাটিং অর্ডারের উপরে তাকে নামাতেই হবে। অনেক সময় তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখেছি, ওনার ওডিআই ক্রিকেটে 2টি 100ও রয়েছে, ওপেনিং নেমে একটা 100 করেছেন উনি এবং ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েছেন। টেস্ট ক্রিকেটেও তার শতক রয়েছে, সুতরাং সমস্ত ক্যাপাবিলিটি সক্ষমতা তার মধ্যে রয়েছে পারফর্ম করার। কিন্তু বাংলাদেশের টপ অর্ডারে তার ব্যাটিং এর জায়গা না হওয়ার কারণে ব্যাটিং পারফরমেন্সটা অত ভালোভাবে উনি মেলে ধরতে পারতেছেন না। যেটুকু বা সুযোগ পাচ্ছেন টেস্ট ক্রিকেটে উনি দারুণ ব্যাটিং করেন এবং এর আগেও প্রমাণ দেখিয়েছেন ওয়ানডে এবং টি-20তে। আমার মনে হয় সময় এসেছে, যেহেতু সাকিব পরবর্তী সময় আমাদের নতুন সাকিব খুঁজতে হচ্ছে এবং আমাদের হাতেই সেই সাকিব রয়েছে, কিন্তু সেই সাকিবকে খুঁজে পাচ্ছি না। খোঁজার মতো মন থাকতে হবে, খোঁজার মতো চোখ থাকতে হবে। আমি মনে করি বিসিবির সেই চোখটা উন্মোচন করা উচিত, মেহেদী মিরাজের মধ্যেই সাকিবকে দেখা উচিত এবং এটা আমি বিশ্বাস করি মেহেদী মিরাজ যদি সমভাবে সাকিবের মতো সুযোগটা পান, সাকিবকে অতিক্রম করার মতো তার মধ্যে সক্ষমতা রয়েছে। সুতরাং আমরা আগামী দিনে সাকিবকে খুঁজবো না, সাকিব আমাদের হাতেই রয়েছে। সাকিব খুঁজে ক্লান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, আগামী দিনে সাকিব আমাদের হাতেই রয়েছে, শুধু পর্যাপ্ত সুযোগটা দেন। আশা করি বিসিবি এবার পর্যাপ্ত সুযোগ মেহেদী মিরাজের জন্য রাখবে এবং মেহেদী মিরাজ সম্পূর্ণভাবে নিজেকে মেলে ধরবে। আর আমি আশা করতেছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।